বৃষ্টি চলে এসছে, খুব বেশ ভালোই বৃষ্টি চলে এসছে কিন্তু আমাদের ফ্যাশা গ্রিট খাচ্ছে সুন্দর হবে। যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। তোমরা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ শুনতে পারছো। সকাল সকাল বন্ধুরা বৃষ্টি তুফান সব চলে এসছে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরেই রয়েছে বন্ধুরা। ঘর আমার পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। ঘর পরিষ্কার করেছি, তারপরে ভাবলাম যে পায়রাদের বাইরে ছাড়বো। ওয়েদারটা কালো কালো ছিল, আমি ভাবলাম যে পায়রাদের বাইরে ছাড়বো, পায়রাদের একটু ঘোরাফেরা হয়ে যাবে, তারপরে ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। ততক্ষণে বন্ধুরা বৃষ্টি চলে এসছে, খুব বেশ ভালোই বৃষ্টি চলে এসছে কিন্তু। আর বৃষ্টি থেকে বেশি হাওয়া হচ্ছে। কিন্তু সব থেকে একটা জিনিস দেখেই ভালো লাগলো, আমাদের ঘুঘু পাখিটা বেশ ভালো আছে, সেফ আছে একদম বন্ধুরা। ওই কাঠটা দেওয়ার জন্য ঘুঘু পাখির গায়ে একটু হাওয়া লাগছে না। ঝড় তুফান আন্ধি যাই আসুক, আমাদের ঘুঘু পাখির কোনো সমস্যা হবে না। তো এখন বর্তমানে আমাদের ঘরের ভেতরে যেতে হবে। এই তাঁবুটা এরকমভাবে দিয়ে দিলে বেশ ভালো হতো। তাঁবুটা দিলে না এই ঘরের ভেতরে একটু কম জল ঢুকতো। দাঁড়াও আমি চেষ্টা করি আস্তে আস্তে সুন্দরভাবে তাঁবুটা এইখানে আমি এরকমভাবে সুন্দরভাবে লাগিয়ে দেবো। ব্যাস কমপ্লিট। এইবার চলো আমরা ভেতরে যাই। দেখো দেখো গাইস, ভেতরে এই পর্যন্ত জলের শীষ চলে এসছে। আমি আগে দরজাটা ভালো করে আটকে নিই। এখন বর্তমানে পায়রাদের বারান্দাও ছাড়া যাবে না বন্ধুরা, যেহেতু বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির সাথে হাওয়া হচ্ছে, তো এর জন্য জল উল্টোপাল্টার দিকে চলে যাচ্ছে। বাইরে শুধুমাত্র রয়েছে আমাদের টাইগার বন্ধুরা। একটু আগে আমি ঘর পরিষ্কার করলাম, এর জন্য সবকটাকে বাইরে বের করেছিলাম। টাইগার ওইখানে বসেছিল, আর টাইগারকে আমি আর ঘরের ভেতরে ঢোকাইনি। তো থাকুক, সমস্যা নেই কোনো। এবার আমাদের ঘরে যেতে হবে। আমাদের সবকটা পায়রা কী করছে সেটা আমাদের চেক করতে হবে। আগে এই পর্দাগুলো সরিয়ে নিই। পর্দাগুলো সুন্দরভাবে সরাতে হবে। আর আজকে পর্দা এখানে রাখা যাবে না, ওইখানে পর্দা রাখলেই পর্দাগুলো ভিজে যাবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস বন্ধুরা, এগুলো আমাদের খুবই কাজে লাগবে। এই জন্য আমরা ধরে এগুলো ঘরে নিয়ে যাবো। চলো এইবার আমরা ঘর থেকে ঘুরে আসি। এখন বর্তমানে কারেন্ট নেই কিন্তু ঘরের ভেতরে পুরোপুরিভাবে অন্ধকার। দেখো দেখো। তো গুড মর্নিং সকলকে। আমরা কোন কর্নার থেকে পায়রা দেখা স্টার্ট করবো বন্ধুরা? এই কর্নার থেকেই দেখা স্টার্ট করি। আমাদের দেশি মেল বসে রয়েছে, এই যে এইখানে সুন্দর লাগছে আমাদের দেশি মেলকে। তারপর এখানে দেখতে পাচ্ছি আমাদের চিকু শয়তানকে। ও চিকু শয়তান, কি খবর? বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোবা কি করে? আর এখানে রয়েছে আমাদের একটা বালি পায়রা বন্ধুরা, এটা মনে হয় ফিমেলটা বন্ধুরা, তো চাপ নেই কোনো। আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের হাউস বালা দুজনই দাঁড়িয়ে রয়েছে। ওই আমাদের বুনো পায়রাটার। এখানে রয়েছে আমাদের সিলেটি। কে এটা, মেল না ফিমেল? এটা হচ্ছে ফিমেলটা বন্ধুরা, পায়ে রিং পরানো রয়েছে। আর দেখতে হবে আমাদের কালাঙ্কার বেবি কেমন আছে। এই দেখো গাইস, সুন্দরভাবে বসে রয়েছে, বেশ ভালো জায়গায় রয়েছে। ওই কর্নারের দিকটা নোংরা বন্ধুরা, সামনের দিকটা পরিষ্কার আছে, সমস্যা নেই কোনো। আর এখানে রয়েছে আমাদের সিলেটির বেবি বন্ধুরা। আমাদের সিলেটির বেবিটা কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে, সুন্দর সুন্দর। তো এবার যাবো আমরা মোটার খোপে। ও বাবা, দেশিটা এখনো বসে রয়েছে। কালকে রাতের বেলায় সাল্লু ভাই আর এই দেশি পায়রাটাকে আমি আটকে রেখেছিলাম বন্ধুরা। তো দেশি পায়রাটা তো দেখতে পাচ্ছি এখনো খোপের ভেতরেই রয়েছে, বেশ ভালো কথা। এইখানে রয়েছে বর্তমানে আমাদের কালিন্দি বন্ধুরা। ও কালিন্দি, আমি ভাবলাম বেবি দেখবো, তুমি চলে গেলে ওইখানে। আসো বাইরে বেরিয়ে চলে আসো, আমি একটু বেবির কালারটা দেখবো। পুরো ফুল ব্ল্যাক হচ্ছে, তো দেখে তো মনে হচ্ছে পুরো ফুল ব্ল্যাক হচ্ছে। তো দেখা যাক কি হয়, আর কদিন পরে পারফেক্ট ভাবে বুঝতে পারবো। তো এখন বর্তমানে তোমাদের দেখাতে হবে। এই দেখো আরো একটা বালি, এটা হচ্ছে মেল, না 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 এটা ফিমেল বন্ধুরা। এই যে এটার হচ্ছে বেশি খেলা, এই যে হচ্ছে সেটা বন্ধুরা। আর আর মেলটা কোথায়? মেলটা এই যে এইখানে রয়েছে, সমস্যা নেই কোনো। এই যে আমাদের চটিয়াল রেগদারে বেবিটা। আর এইখানে রয়েছে আমাদের বিস্কুট পায়রাটা। আর এইখানে রয়েছে আমাদের বালির বেবিটা বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশাকে। ফ্যাশা, তোমার গায়ে নোংরা লেগেছে কোথা থেকে? ও ফ্যাশা, তোমার গায়ে পটি ফটি লাগিয়েছো কোথা থেকে? হ্যাঁ, নোংরা পিছিয়েস, ওটা জল দিয়ে মুছতে হবে, নাহলে যাবে না গাইস। এই দেখো ঘরের ভেতরে রয়েছে বর্তমানে আমাদের সুইটি গিরিবাস। এই সুইটি গিরিবাস বাইরে বেরিয়ে দেখ তো সুইট গিরিবাস কি করছে, বালির পেছনে ডাকাটা কি করছে। এই এই শয়তান, এই শয়তান চলে গেল খাঁচার নিচে। আয় বাইরে বাইরে, ওই দেখো 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 করে কি দেখো। এই শয়তান, যা তোর বউর কাছে, তোর বউর কাছে গিয়ে সুন্দরভাবে ডাকাডাকি কর। বউর কাছে গিয়ে ডাকাডাকি না করে অন্য অন্য ফিমেলের পেছনে ডাকাডাকি করছে। আর এখানে রয়েছে আমাদের সুইট গিরিবাস, সুইটি গিরিবাসের বেবি বন্ধুরা। বেবিটা দেখো কতটা বড় হয়েছে, সুপার লাগছে কিন্তু। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের চীনা আর চিকুর বেবি। গাইস, আমি তো বলেছিলাম এই বেবি দুটো আমি অভিজিৎকে দেবো বন্ধুরা, যেহেতু বন্ধুরা অভিজিৎ বলেছিল পায়রার কথা। কিন্তু অভিজিৎ এখন কোথায় চলে যাবে, কাজে টাজে যাবে, এর জন্য পায়রা দেখাশোনা করতে পারবে না। এর জন্য বলেছে তুই বেবিগুলো বিক্রি
বিক্রি করে দেয়। তো যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো বন্ধুরা। বেবিগুলো কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে। তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে আমাদের দেশি বেবি কি করছে। দেশি দেশি, ওই দেখো বেবি শুয়ে রয়েছে, ওই দেখো সুন্দর বন্ধুরা, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। আর এখন বর্তমানে আমাদের দেশি ফিমেলটা বসে রয়েছে, অসাধারণ অসাধারণ। আর এইখানে রয়েছে আমাদের চটিয়ালের বেবি, এই দেখো ফিমেল বেবিটা বসে রয়েছে এইখানে সুন্দরভাবে। মেল বেবিটা তো উপরে আছে, মেল বেবিটার কাছে আমরা একটু পরে যাচ্ছি। আগে যাবো আমরা সুলতানের বউর কাছে। কি খবর? এই কি খবর? বাচ্চা গুচ্চা এসছে? দাঁড়াও আমি একটু চেক করি, আমি আস্তে আস্তে একটু চেক করি। গাইস, ডিমে হালকা হালকা সবে ফাটল ধরেছে, ওই আমি বুঝতে পারছি। তার মানে বাচ্চা খুব তাড়াতাড়ি আসতে চলেছে বন্ধুরা। তো দেখা যাক কি হয়। আর এইখানে রয়েছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো, ওই দেখো ট্যাঙ্গো কি করছে। ট্যাঙ্গো ব্যাঙের মতন গলা ফোলাচ্ছে বন্ধুরা। ট্যাঙ্গো একটু ব্যাঙের মতন গলা ফোলাও, ট্যাঙ্গো প্লিজ একটু ব্যাঙের মতন গলা ফোলাও। ওই দেখো দেখো সুপার লাগছে কিন্তু বন্ধুরা। ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনকেই অসাম লাগে, কালো মুখির গাইস একটা আলাদাই লেভেল। আর এখানে দেখতে পারছি বর্তমানে আমাদের চুচু 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 করে যাচ্ছে। আর এই যে সাইডে রয়েছে আমাদের বিস্কুট পায়রাটা। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে নাপ্তার খোপে। নাপ্তার খোপে কি খবর সেটা আমাদের দেখতে হবে। ডিম ফিম আসলো দেখি, একটু আমাকে একটু চেক করতে দাও। আপাতত আমি কিছুই দেখতে পারছি না, এখনো ডিম ফিম আসেনি বন্ধুরা, আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের নাপ্তার ডিম দেবে খুব তাড়াতাড়ি, যেহেতু খোপের ভেতর থেকে না এখন আর বেরোতে চাইছে না বন্ধুরা। তো দেখা যাক কবে ডিম দেয় আমাদের নাপ্তা। আর এইখানে রয়েছে আমাদের ফ্যাসা পায়রাটা বন্ধুরা। ফ্যাসা পায়রাটাকে ভেবেছিলাম যে আজকেও ফ্লাই করাবো, কিন্তু আজকে যা ওয়েদার বন্ধুরা, আজকে এই ওয়েদারের ভেতরে ফ্লাই করানো যাবে না। গাইজ, আগে আমি পায়রা ফ্লাই করাতাম বৃষ্টির ভেতরে, তাও আর কাকে বলো তো, আমাদের সুলতানের মা আর সুলতানের বাবাকে। আমাদের সুলতানের মা যা ছিল না বন্ধুরা, পুরো ফুল ফ্রেশ সাদা কালদম ছিল। বৃষ্টির ভেতরে ফ্লাই করাতাম, দেখতাম বন্ধুরা কি সুন্দর রাউন্ড মারছে, আর রাউন্ড মারতে মারতে বৃষ্টির ওপরে চলে যেত একদম। আর সুলতানের বাবাও তেমন ছিল। ওরা হারিয়ে গেল, ওরা সত্যি আমার খুব পেয়ারি পায়রা ছিল। ওরা হারিয়ে যাওয়ার পরে আমার প্রচুর কষ্ট হয়েছিল বন্ধুরা, বাট সমস্যা নেই, আমাদের সুলতানকে তো রেখে গেছে। তো এবার চলো চটিয়ালের মেল বেবিটা দেখে আসি। এই দেখো মেল বেবিটা এখানে বসে রয়েছে। তুমি এই বস্তা এরকম গুছিয়ে বসে রয়েছো কেন? বস্তাটা ভালো করে মেলো। এই দেখো মেল বেবিটার সাইজ দেখো, অসাধারণ হয়ে গেছে কিন্তু বন্ধুরা, সুপার সুপার। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের পিকু আর আমাদের ম্যাড্রাস বন্ধুরা। আর এই যে ওপরে রয়েছে আমাদের সালদু ভাই। আর এই যে একটা বুনো পায়রা, এদিকে দেখতে পাচ্ছি আরো একটা বুনো পায়রা। দাঁড়াও আমি তোমাদের কাছ থেকে শখ করিয়ে দিচ্ছি। বুনো একদম উড়বি না, একদম উড়বি না, শয়তান চলে গেল। এইবার এটারও আমি শখ করিয়ে দিই। এটার একটু বেশি মল্টিন রয়েছে, গলার সাইডটা দেখেছো পুরো টাকলু টাকলু পড়ে গেছে বন্ধুরা। তো সমস্যা নেই, আর কয়দিন পরে বেশ ভালো গ্রোথ হয়ে যাবে ওদের। এইখানে দেখতে পাচ্ছি আমাদের সুলতান দাঁড়িয়ে রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি আরো একটা বালি। এই বালিটা আমার মনে হয় মেল হবে, যেহেতু এর বর্ডারের মার্কগুলো না পুরো ফ্রেশ ফ্রেশ বন্ধুরা। রেগদারের বেবিটা কি করছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। ওই খোপে কেন যাচ্ছ? মার খাওয়ার জন্য? এই খোপের ভেতরে বসে রয়েছে কে? বসে রয়েছে বাবা, আমাদের ডনি বসে রয়েছে। এই খোপের ভেতরে যে ডিমটা রয়েছে বন্ধুরা, ডিমটা পুরো পারফেক্ট ভাবে জমেছে। বাচ্চা তো আসবেই। এখন দেখার বিষয় একটাই বন্ধুরা, বাচ্চাটা কেমন হয়। এমনি ডিমটা হয়েছে পুরো আঙুর ফলের মতো, তো সেটা বড় কথা না। বড় কথা এখন বর্তমানে সবাইকে আমার বারান্দায় ছাড়তে হবে। বৃষ্টি এখন বর্তমানে কম আছে, হালকা হালকা করে আবার রোদ বেরিয়েছে। তো হাওয়া বেশ ভালোই চলছে বন্ধুরা। বাইরে এখন তো ছাড়াই যাবে না, ছাদের অবস্থা পুরো একদম বাজে হয়ে গেছে। তো চলো সব ফটো বাইরেকে বারান্দায় ছেড়ে দিই, চলে আসে সবাই। আয় 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 আয়। কোথায় আমাদের বালি পায়রাগুলো কোথায়? এখনো কিন্তু বাইরে আসেনি। এই আমাদের বিস্কুটটা বাইরে আসবে সবে। আসো 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 আসো, আয় 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 আয়। দেখতে পারছি এদিকে আমাদের চটিয়াল মেল ফিমেল দুজনই চলে এসছে, আমাদের বালির বেবি চলে এসছে, রেগদার চলে এসছে, অসাম অসাম। আর এই যে আমাদের বালি মেল চলে এসছে। মেল তো এটা, দেখি দেখি দেখি, পা না দেখলে আমি বুঝতে পারি না। হ্যাঁ এটা মেল বন্ধুরা। চিনা চিনা চিনা। তোমার কি খিদে লেগে গেছে? একটু পরে খাবার দেবো, এখন আপাতত একটু কুটুর কুটুর করে বেড়াও। এদের খাবার দিতে হবে, গ্রিড দিতে হবে, প্রচুর কাজ বন্ধুরা। বন্ধুরা এখন আপাতত দেখতে পারছি আমাদের চটিয়াল মেল ফিমেলটার পেছনে পড়েছে। ওদের কি আবার কি দৌড়াদৌড়ি স্টার্ট হচ্ছে নাকি? ওই দেখো দেখো ঠকাচ্ছে গাইস। এসব জিনিস নোটিস করতে হয়, ছোট ছোট জিনিস, তাহলেই তোমরা পরবর্তী স্টেপ বুঝতে পারবে যে এরা ডিম দেবে কি দেবে না, সেই জিনিসগুলো বুঝতে পারবে। এদিকে একটু নোটিস করো বন্ধুরা, আমাদের সিলেটের পায়ে যে রিং পরানো ছিল, সেই রিংটার কালার পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। সেই রিংটা বন্ধুরা পুরো নোংরা হয়ে গেছে, বাজে অবস্থা হয়ে গেছে। রিংটা আমার পরিষ্কার করে দিতে হবে। এখন বেবি রয়েছে তো বন্ধুরা, এর জন্য এরকম হয়েছে। এই দেখো আমাদের কালাঙ্কা চলে এসছে, এটা ফিমেলটা বন্ধুরা। আসো আসো আসো, এই আমাদের ফ্যাসাও বাইরে চলে এসছে। আয় 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 আয়। আমাদের বালি ফিমেলটা কিন্তু এখনো ঘরের ভেতরেই রয়েছে। কি করছে ঘরের ভেতরে? আবার আবার ফ্যাসা ইমপ্রেস করে ফেলছে না তো? ওই দেখো আমাদের ফ্যাসা দাঁড়িয়ে রয়েছে ওই খাঁচার সামনে। কোথায় আমাদের বালি মেল? কোথায় বালি মেল? বালি মেল বালি মেল, এটা তো মেল। ফিমেল কোথায়? ফিমেল 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 ফিমেল
ফিমেল ফিমেল ফিমেল কই গাইস ফিমেল? আবার টাইগারের সাথে কোনো খোপে ঢুকে গেল না তো? আপাতত আমি বালি ফিমেলকে তো দেখতেই পারছি না। বালি ফিমেল কোথায় চলে গেল টান টান? ও এই যে ওপরে রয়েছে, এই যে আমাদের মোটার সাইডে রয়েছে, তো চাপ নেই কোনো। বন্ধুরা এখন এদের জন্য কটা গ্রিট আনতে হবে। ওই দেখো বাইরে আবার রোদ বেরিয়েছে, তাহলে এই বৃষ্টিটা হওয়ার কি দরকার ছিল? এখানে ভেজানোর কি দরকার ছিল? এখানে যদি ভেজা না থাকতো সুন্দরভাবে আমাদের পায়রাদের আমরা বাইরে ছাড়তে পারতাম। এই আজকের ওয়েদারটা একটু অন্যরকম, হাওয়া হচ্ছে তার ভেতরে আবার রোদ দিচ্ছে। তো ঠিক আছে, সমস্যা নেই, চলো আমি এদের জন্য গ্রিডটা নিয়ে আসি। গ্রিড চলে এসছে সবার, এখন বর্তমানে সবাইকে গ্রিড দিয়ে দিতে হবে। তোমরা সবাই নিচে আসো, আয় 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 আয়, নিচে আয় নিচে আয়, তাড়াতাড়ি নিচে আয়। এই যে আমাদের সুইট গিরিবাস চলে এসছে, আমাদের বালি মেলটা উপরে রয়েছে, আসো আসো, বেবি বালিটা উপরে রয়েছে, তাড়াতাড়ি আসো। এইখানে আমি হালকা করে কটা দিয়ে দিয়ে পরিষ্কার পরিষ্কার জায়গা দেখে দিয়ে দিতে হবে। অবশ্য সকালবেলায় সব জায়গায় পরিষ্কার করা হয়েছে, তাও দেখো পরিষ্কার থাকবে না, যেহেতু পায়রাগুলো তো এখন ঘরের ভেতরে আটকানো থাকবে। বন্ধুরা বাইরের অবস্থা ভালো না, বাইরে হালকা হালকা রোদ বেরিয়েছে, বাট ছাদের অবস্থা একদম বাজে করে দিয়ে গেছে। আমরা এখন পায়রা ছাড়তে পারবো না, ছাদটা বেশ ভালোভাবে সুন্দরভাবে শুকিয়ে যাবে, তারপরে পায়রা ছাড়বো। এই নাও, আমি গ্রিড 3 জায়গায় দিয়ে দিয়েছি, আশা করি কোনো সমস্যা হবে না, কোনো মারামারি হুটোহুটি হবে না। গ্রিড খাওয়াটা ফিনিশ হবে, তারপরে আমি সবাইকে খাবার দেবো। বন্ধুরা বালি পায়রা গ্রিড খাও, ওই দিক দিয়ে কুটুর কুটুর করো না। গ্রিড ফ্রিড খেলেই তোমরা বেশ ভালো থাকবা, স্বাস্থ্যবান থাকবা, প্লাস ডিম বাচ্চাও বেশ ভালো হবে। গ্রিডটা কিন্তু খুবই কার্যকর বন্ধুরা। এই দেখো গ্রিডের ভেতরে অলমোস্ট সব জিনিসই দেখা যাচ্ছে, বুঝেছো? কি কি আছে দেখে নাও। এইগুলো হচ্ছে ওই শামুকের খোসা, ঝিনুকের খোসা, আর এইগুলো হচ্ছে ছোট ছোট পোড়া মাটি, তারপরে হচ্ছে ইটের টুকরো, আর এই সাদাগুলো হচ্ছে ডিমের খোসা, আর লবণ টবণ তো মিক্স হয়ে গেছে, আর কালো এগুলো হচ্ছে কাঠ কয়লা। এগুলো তো সুন্দরভাবে গ্রিড খেয়ে নাও সবাই। এই দেখো আমাদের ফ্যাসা গ্রিড খাচ্ছে সুন্দরভাবে, অসম অসম অসম, আর চিকু খাচ্ছে গ্রিড, দুজনকে সুন্দর লাগছে। এই সাইডে তো অলমোস্ট ফিনিশ হয়েও গেছে, হালকা করে কটা পড়ে রয়েছে গ্রিড। ম্যাডাস একজন আরেকজনের গায়ের উপরে উঠে যায়। আমাদের বেবি বালিটা কেমন আছে? বেবি বালিটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে বন্ধুরা। বেবি বালিটা ফিমেল হবে বলেছিল, যদি ফিমেল হয় বন্ধুরা তাহলে তো ফ্যাসার কপাল খুলে যাবে। কোথায় আমাদের ফ্যাসা, কোথায়? এই যে এইখানে রয়েছে, আমাদের ফ্যাসার সাথে ওর জোড়া দেবো যদিও ফিমেল হয় বন্ধুরা। ও অ্যাডাল্ট হতে মানে জোড়া নিতে এখনো মিনিমাম 1.5 মাস 2 মাস সময় লাগাবে। ঠিক আছে, আমরা অপেক্ষা করতে রাজি আছি। যদি ফিমেল হয় বন্ধুরা আমার একটু চেক করে দেখতে হবে। এত ছোট বাচ্চাও অবশ্য অতটা পারফেক্টভাবে চেক করা যায় না, ছোট বাচ্চার হাড় ফাড় সব নরম থাকে বন্ধুরা, ওর জন্য অতটা ক্লিয়ার বোঝা যায় না। আর একটু বড় হলেই পুরো সুন্দরভাবে বোঝা যাবে। আর ধরো এই বাচ্চাটাকে আমি ছোটবেলা থেকে নোটিস করছি, ছোটবেলা থেকে দেখছি, তাহলে বুঝতে পারবো এটা কি হবে, মেল হবে না ফিমেল হবে। যে ভাইয়ের কাছ থেকে এনেছি সে ভাই তো বললো যে এটা ফিমেল হবে, তো দেখা যাক কি হয়। ওই দেখো আমাদের নাপ্তা আর আমাদের বুড়ো কাকার দৌড়াদৌড়ি আবার শুরু হয়ে গেছে। কালকে শুরু হয়েছিল হচ্ছে আমাদের, এখনো হয়ে যাচ্ছে, কালকে শুরু হয়েছে হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর, আর আজকে শুরু হলো হচ্ছে আমাদের বুড়ো কাকা আর আমাদের নাপ্তার বন্ধুরা। আর বালা হাউস তো দৌড়াদৌড়ি করে, ওরা মজার জন্য দৌড়াদৌড়ি করে, ওরা এখন এত তাড়াতাড়ি ডিম দেবে না গাইজ। আমাদের হাউস এখনো সময় লাগাবে, প্রচুর সময় লাগাবে, আমাদের অপেক্ষা করতে হবে। চুচু তুমি গ্রিড খাওয়া না? তোমার কি গ্রিড পছন্দ না নাকি? হ্যাঁ, এইখানে বসে বসে চুলকাচুলি করছে, বালাও চুলকাচুলি করছে, চুচুও চুলকাচুলি করছে। এই দেখো আমাদের বালার ডাক, আমাদের বালা যখন ডাকে তখন পুরো তুফানি লাগে। কি হবে কিছু? ইচ্ছা তো আসে মনে হচ্ছে, ফিমেলটারও হালকা একটু ইচ্ছা আছে, মেলটারও ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয়, আমাদের শুধুমাত্র অপেক্ষা করতে হবে। এখন বর্তমানে সবাই বিজি রয়েছে গ্রিড খেতে। এই ফাঁকে আমাদের হাউস বালার রোম্যান্স মিটিং মনে হয় কমপ্লিট হয়ে যাবে। কেউ কোনো মেল যেন নজর দেয় না, কোনো মেল নজর দিলে টুক করে দৌড়াতে দৌড়াতে চলে যাবে। তো দেখা যাক কি হয়। 1 2 1 2 1 2, দেখা যাক কি হয়। রাউন্ড মারছে, 7 পাক হচ্ছে বন্ধুরা। সুন্দর সুন্দর, দেখো 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 দেখো, ওই দেখো হাউসও ইন্টারেস্টেড আছে। গাইস ডিম পাবো আমরা 100%। এদের বাচ্চা তো দেখতেই হবে কেমন হয়। আমাদের হাউসের ঝুঁটিটা দেখেছো, ডেঞ্জারাস ঝুঁটি, আর বালার কাটিংটা ডেঞ্জারাস, এই দুটো মিলিয়ে হবে পুরো খতরনাক বন্ধুরা। তো দেখা যাক কি হয়। তোমরা রোম্যান্স করতে করতে এত সামনে চলে আসছো কেন? যতবার পেছনে যাও ভালো থাকবা। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, ওই চলে এসছে গাইজ, আমাদের সুলতান চলে এসছে। ডিস্টার্ব করার জন্য সুলতান সবসময় রেডি থাকে, তো সমস্যা নেই কোনো, পরবর্তীতে আবার ওদের কাজ ওরা করে নেবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি গ্রিড কি ফিনিশ হয়েছে। দেখো
এইখানে হালকা করে কটা রয়েছে, এইখানে হালকা একদম হালকা করে কটা রয়েছে। তো সমস্যা নেই কোনো, এদের জন্য খাবারটা গোছাতে হবে। বাইরে তো পায়রা ছাড়তে পারবো না, ঘরে ভেতরে আমার খাবার দিতে হবে। খাবারের পাত্র দুটোই ঘরে রয়েছে, চাপ নেই বন্ধুরা। সবাইকে এখনই আমার খেতে দিতে হবে বন্ধুরা। এমনি ঘরের ভেতরে অনেক জায়গায় বেবি রয়েছে, তাড়াতাড়ি খেতে দেওয়াটাই ভালো হবে। এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাইয়ের নাম হচ্ছে ইউসুফ, আরও অনেকে কমেন্ট করেছিল, রানা, সাহেব, সুজয় ভাই, সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো সেটা বড় কথা না, বড় কথা দু একটা ভাই বলেছে, দাদা তোমার ভিডিও না বেশি ঘন কথা বলো, কাজের কাজ কিছু বলো না। তো আমি তোমাকে বলে দিই ভাই, এই 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 ভ্লগটা শুধুমাত্র হচ্ছে, এই ভিডিওটা শুধুমাত্র হচ্ছে আমাদের বাড়ির পায়রাগুলো কি করছে, আমাদের বাড়ির পায়রাগুলো কেমন আছে, ওদের আমি কিভাবে যত্ন নিই, এইসবই দেখানো হয়। আর তোমরা যদি টিপস অ্যান্ড ট্রিক্স মানে পায়রার সম্বন্ধে কোনো কিছু জানতে চাও, তাহলে আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে, ওটাই ফলো করতে হবে। ওটার নাম হচ্ছে মাই ওয়ার্ল্ড পিজন। বন্ধুরা এখন আপাতত আমাদের কি করতে হবে, সবার জন্য খাবার আনতে হবে। তো বেশি লেট না করে চলো সবাইকে আমরা খেতে দিয়ে দিই। অর্ধেক পায়রা আমি ঘরের ভেতর আটকে ফেলেছি, যেহেতু এরা না প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছিল। আগে আমি খাবারের পাত্রগুলো পারফেক্টভাবে নিচে নামিয়ে নিই, তারপরে খাবার সাজাবো, তারপরে পায়রাদের ছাড়বো, নয়তো এরা আমাকে শান্তিতে এই কাজটা করতে দেবে না। তো আমি সুন্দরভাবে খাবারের পাত্র সাজিয়ে দিয়েছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইবার আমি সুন্দরভাবে খাবারটা আগে ঢেলে দিই। আয় আয়, ঘরের ভেতরে গুলো দেখো কি করছে, পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। দাঁড়া, তোদের ভালোর জন্য আমি এই কাজটা করছি। তো এখন বর্তমানে টোটালি সবাইকে ছেড়ে দিতে হবে। দেখো এবার রকেট বাইরে বেরোবে, আমি এটা দিয়ে ছাড়বো। আয় 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 আয়, সবাই বাইরে বেরিয়ে যাবে, তারপরে আমি দরজাটা বন্ধ করে দেবো। তাড়াতাড়ি 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 চলে আসো। হ্যাঁ, অলমোস্ট সবাই চলে এসছে। আমাদের দেশি পায়রাটা কি এসছে না, দেশি পায়রাটা এখনো ঘরের ভেতরই বসে রয়েছে বন্ধুরা। দেখি ওকে আমি বাইরে নিয়ে আসি। ও ও একটু নার্ভাস আছে, ও একটু ভয়তে আছে। চলো চলো চলো, ঘরে কতক্ষণ থাকবার? হ্যাঁ, তুমি জোড়া নিবা হচ্ছে সাল্লু ভাইয়ের সাথে, গ্রেট সাল্লু ভাই। জানো সাল্লু ভাইয়ের পাওয়ার কত? ওই যে চলে যাচ্ছে আমাদের দেশিটা টুকটুক করে খাবারের কাছে। আয় 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 আয়, আসবে ও, আস্তে আস্তে খাবারের কাছে আসবে ও। এখন যেহেতু আমাদের বাড়িতে নতুন বন্ধুরা, ও একটু হালকা হালকা ভয় ভয় পাচ্ছে, এর জন্য আমার থেকে একটু দূরে দূরে থাকছে, অন্য সব পায়রার থেকেও একটু দূরে দূরে থাকছে। এর জন্য আমার কি করতে হবে, ওকে বেশি ডিস্টার্ব করলে চলবে না। এর জন্য তোকে আমি বেশি ধরি না বন্ধুরা, ও দূরে থাকে, দূর থেকেই দেখি ওকে আমি। আর ডানা ঝাঞ্ঝি করা ছিল না, ডানা ঝাঞ্ঝিগুলো শুধুমাত্র আমি উঠিয়ে দিয়েছি বন্ধুরা। যেহেতু ডানা ঝাঞ্ঝি থাকলে তো ফ্লাই করতে পারবে না, আর ডানা যেহেতু উঠিয়ে দিয়েছি, আর কদিন পরেই নতুন ডানা বেরোবে, তারপরে সুন্দরভাবে ফ্লাই করতে পারবে। আমাদের দেশিটা চান্স পাচ্ছে না, ও কোথায় খাবে ও তাই বুঝতে পারছে না। ওই না নিচে আমি খাবার দিয়েছি, ওই না ও নিচে থেকে খেয়ে নেয়, সুন্দরভাবে নিচে থেকে ফুটে খেয়ে নেয়। ওই যে এইবার খাচ্ছে, নিচে নিচে খাবার দিয়েছি, এইবার সেই খাবারগুলো খাচ্ছে। অসাধারণ অসাধারণ, এরকম ভাবে ওর ভয় কমবে। আমাদের বালিগুলোর কেমন ভয় ছিল গাইজ, আমাদের বালিগুলো তো খাওয়া দাওয়ার জন্য নিচেই নামতো না, সব সময় উপরে বসে থাকতো। আর এখন বর্তমানে দেখো আমাদের বালিগুলোই খাওয়ার জন্য সবার আগে চলে এসছে, দেখেছো? এই একটা এখানে রয়েছে, এই একটা ওই কর্নারে একটা, এই একটা বন্ধুরা। তো আমাদের বালিগুলোর তো সব ভয় টয় কমে গেছে। দেখা যাক ফিমেলটা আমরা খেলা দেখতে পারি কি না পারি, চেষ্টা তো একটু করেই দেখবো। হ্যালো, হবে না এখন বর্তমানে হবে না, এখন খাবারের দিকে ওদের একটু বেশি টান রয়েছে। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। আয় 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 আয়, এর ভেতরে কিছু গম ছিল, আমি সেটাও দিয়ে দিই, যেহেতু এখন বর্তমানে সবাই খাওয়া দাওয়া করে বেবি খাওয়াতে যাবে। সরষের ভাগটা একটু বেশি পড়ে গেছে, সরষে 500 গ্রাম আনলে ঠিক ছিল। আর নয়তো এর ভেতরে এখন 1 প্যাকেট মিক্স খাবার আর 5 কিলো গম মিক্স দিতে হবে, তাহলে সরষেটা পুরো লেভেলে চলে আসবে। এখন বর্তমানে সরষের কোয়ান্টিটি একটু বেশি রয়েছে। সরষে তো না রাগি বন্ধুরা, তো সরষে গরমকালে খাওয়ানো অতটাও ভালো না, আবার গরমকালে না খাওয়ানো ভালো না বন্ধুরা, হালকা হালকা করে একটু তো দিতেই হবে। সরষে খাওয়ালে কি হয়, বাচ্চাগুলো না পরবর্তীতে বেশ ভালো অ্যাক্টিভ হয়। আর সরষে খাওয়ালে বডি হিট থাকে বন্ধুরা, বডি টেম্পারেচার ঠান্ডা হয়ে ডিসটেম্পারেচার হওয়ার কোনো ভয় নেই বন্ধুরা। তোমাদের পায়রাগুলো স্ট্রং থাকবে সরষে খাওয়ালে। আমি দেখালাম না, ওই রনি ভাই শুধু সরষে খায় বন্ধুরা, শুধু সরষে খায়, মাঠের থেকে বাদ বাকি খাবার খেয়ে চলে আসে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বুড়ো কাকা আর আমাদের নাপ্তা দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। এই দুইজনও ডিম পাড়বে। বুড়ো কাকা চলে যাও, নাপ্তার আমি একটু চেক করবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, নড়বি না। কিরকম হালকা হালকা ফিল হচ্ছে, আবার হচ্ছে না বলতে গেলে চলে। এখন আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা। হয়েছে তোমাদের খাওয়া দাওয়া ফিনিশ হয়েছে?
আজকে খেতে সময় লাগবে, এখন শুধুমাত্র সর্ষ পড়ে রয়েছে। এই খাবারের পাত্র থেকে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, খাবারের পাত্রের উপরে বসে বসে খাওয়া এটা আবার কোন ধরনের স্টাইল? আবার নিচে নিচে নেমে খাও। কই দেশিটা কোথায় আমাদের? ওই যে দেশিটা ওই কর্নারে সুন্দর শস্য খাচ্ছে, চাপ নেই কোনো। আমাদের দেশিটাও আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিচ্ছে। সাল্লু ভাইয়ের সাথে জোড়া হলে ওর বাচ্চা কেমন হবে জানি না, কিন্তু সাল্লু ভাইয়ের কালারটা আমার মনে হয় একটু বেশি পরিমাণে আসবে, যেহেতু ওর কালারটা হচ্ছে পুরো ফুল সাদা বন্ধুরা, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে আমাদের পায়রার কিন্তু অনেকটাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের বিস্কুট পায়রাটাও খেয়েই যাচ্ছে। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল প্রথমে, এখনো ওইখানেই দাঁড়িয়ে রয়েছে, সমস্যা নেই বন্ধুরা, চাপ নেই। ওই দেখো দেখো দেখো, বালা খাচ্ছে, বালার সাইডে গিয়ে চুচু ডাকাডাকি করছে, বালাকে ডিস্টার্ব করছে। চুচু ডাকাডাকি না করে খাওয়া দাওয়া করতে পারো না? দেখো 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 করে কি, তাড়াতাড়ি সুন্দরভাবে খাও। কেনে আমার পায়ের নিচে। রেগদারে বেবিটাও বেশ ভালো খাচ্ছে। এই এত ডাকাডাকি করিস কেন? এত ডাকাডাকি না করে একটু খাওয়া দাওয়া করতে পারিস না? শয়তান অসভ্য। ওর জোড়াও নেই ওইখানে, ওর জোড়া রয়েছে ওই ওই কর্নারে খাওয়া দাওয়া করছে ওর জোড়া, আরো ডাকাডাকি করছে অন্য মেল ফিমেলের পেছন পেছন। তো আমাদের নাপটা দেখেছো ঘরে ঢোকার জন্য রেডি হয়ে গেছে। দাঁড়াও আমি ঘরের দরজাটা খুলে দিই। আসো আসো, ঘরে চলে আসো, আসো, যার যার ঘরে যাওয়ার দরকার শেষে চলে যাও। আমাদের বালি ফিমেলও কিন্তু ঢুকে গেছে, চাপ নেই কোনো। এই দরজাটা এবার খুলতে হবে, এটা খুলে রাখবো। আর আমাদের টাইগার যেহেতু বাইরে এসছে বন্ধুরা, নজরে নজরে রাখতে হবে। টাইগার বাই চান্স বালির পেছনে ডাকাডাকি করলে কিন্তু বালি ইমপ্রেস হয়ে যাবে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো আমাদের পায়রাগুলো দেখতে পাচ্ছি এখনো খেয়েই যাচ্ছে। এখনো কত খাবার রয়েছে, ও বাবা, শস্য রয়েছে এখনো প্রচুর বন্ধুরা। এদের খেতে আজকে সময় লাগবে। তো আমাদের সব খাবার দাবার দেওয়া হয়ে গেছে, এখন আমাদের একটাই কাজ, এদের জন্য জল আনতে হবে। তাহলে ফোনটা ভেতরে নিয়ে আসি। এদের জন্য জল আনতে হবে গাইস, জল খেয়ে দেই ও সবাই যাবে বেবি খাওয়াতে। তাও সুন্দরভাবে দরজাটা আটকে দিই। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা দুজন ওই দেখো ওইখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর ওই যে সুলতান উপরে ডাকাডাকি শুরু করে দিয়েছে। টাইগার কোথায়? টাইগার কি ঘরে গেছে? গেছে টাইগার ঘরে, দেখেছো? ওই যে টাইগার ঘরে গিয়ে ডাকাডাকি করছে। আমাদের বালি পায়রা আর টাইগারকে নিয়ে সমস্যা। বালি পায়রাও না, টাইগারকে আটকে রাখলেই কোনো সমস্যা হয় না বন্ধুরা। টাইগার আটকানোই ছিল, কিন্তু বৃষ্টির জন্য ওকে আমি ওই ঘরের ভেতর থেকে বের করে এই ঘরে নিয়ে এসেছি। বালি দুটোই এখানে আছে, এই হচ্ছে মেল, এই হচ্ছে ফিমেল। হ্যাঁ বেশ ভালো, দুটোই এখানে রয়েছে ঘরের ভেতরে, শুধু ওরা ডাকাডাকি করছে। এই দেখো এখন বর্তমানে সবাই খাওয়া দাওয়া করে চিল্কি করছে। ওই দেখো গাইস, আমাদের ম্যাড্রাস পিকুর ধাওয়া ধাই, বুঝেছো? এদেরও শুরু হয়ে যাবে কিন্তু খুব তাড়াতাড়ি। আবার সব জায়গায় কিন্তু ডিম আসতে চলেছে, যেহেতু বন্ধুরা এখন বর্তমানে বাচ্চা রয়েছে এই সাইডেই বেশি। আর চটিয়ালা বাচ্চাটা তো বড় হয়ে গেছে, ও আমাদের দেশির বাচ্চাও তো অনেকটাই ছোট রয়েছে, তারপরে আবার আমাদের সুলতানের বাচ্চা ফুটবে। গাইজ এখন বর্তমানে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, কিন্তু ছাদের অবস্থা একদম ভালো না। পায়রাদের এখন আমরা ছাড়তেই পারবো না। এখন বর্তমানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদের জন্য শুধুমাত্র একটু জল আনতে হবে আর খাবারের পাত্রটা উঠিয়ে রাখতে হবে, নাহলে খাবারের পাত্রের ভেতরে পটি করে দেবে। তো সেটা বড় কথা না, বড় কথা এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।